তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে চিকেন কষা, তার সাথে রয়েছে ভাত, আর রয়েছে হচ্ছে শসা টমেটো। তো এটা আমরা চ্যালেঞ্জ করছি। তুমি নাম ভেবেছো না? চ্যালেঞ্জ করতে ইচ্ছা করছে না, ভয়ে ওর ঠোঁট ঠোঁট মোট ফেটে একাকার হয়ে গিয়েছে। তো ঝাল লেগে যাবে, আর এমনিও ঝাল নেই আজকে, চিকেনের ঝাল একবারেই নেই বলতে গেলে। তো এটা আমরা চ্যালেঞ্জ করছি, আর চ্যালেঞ্জের শেষে থাকছে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে কাকে দেবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। ও তো সব গুটিয়ে গাটিয়ে নিয়েছে। থাম, 2 3 স্টার্ট। স্টার্ট। বাইরে বার করে দাও আমাকে। বাড়ি ও, আমাকে তো তাড়াহুড়া করলে হবে না, থালা বলে তো। একটু কম হয়ে গেল মনে হচ্ছে। কেমন? আমি চাইলেও তো তাড়াহুড়া করতে হবে না, কেমন আর আচ্ছা, কি। তাহলে ধীরে সুস্থেই খাই, তারপর দেখছি। লবণ কম হয়েছে তোমার। জ্বলছে? জল খাও। আরে তো জ্বললে তো পেটে জ্বলছে নাকি গো, মুখে জ্বলছে নাকি, ঠোঁটে? জল খাও। তাহলে এমনিই খেতে পারতা পানিশমেন্ট না নিয়ে। তাই বলে কি প্রেম দেবো না? হার্ট একটা আট। আর পুরোপুরি চিকেন এনেছে, হাড্ডি নাই। তো পরদিন বলবা আমি তো হাড্ডি নিয়ে নেবো, হাড্ডি রান্না করবা খালি। তখন তো নামও চিকেন হবে না, তখন হবে হাড্ডি। তারপর কি দিবা? হারবো আমি, হুম, হারবো আমি। কেন? তোমার 100% তুমি দাও। চিকেন চালাতে পারছি না। আমার 100% আমি দিচ্ছি।
বাবা খাটা আমার যেটা পড়ছে না জলিয়ে পুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ ঠোঁট জ্বলে যাচ্ছে না? ইস ইস আমি জিতেছি। হিসাবে বলে তুমিই জিতেছ। ঠোঁটের এই নিয়েও তুমি এরকম ভাবে খেলা, কিন্তু পানিশমেন্ট তো নিতেই হবে তাই না? আগে তো আমি করেছি না, তো আমার পানিশমেন্ট দিতেও কষ্ট লাগছে বন্ধুরা। বললাম এমনি খাওয়ার কথা, তাও এমনি খেলো না, একটু ধীরে সুস্থে খেত। যাই হোক পানিশমেন্ট নিয়ে আসছি, আর চলো হাতটা ধুয়ে চলে আসছি। বলো কতটা বড় লিন খেলেছিলাম। আবার দিয়ে চলে এসেছে বড়লিং, আর আটটার দিয়ে চলে এসেছি আমরা সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আর পানিশমেন্টটা হচ্ছে আমি কোনো খাবারের পানিশমেন্ট নিয়ে আসিনি, কারণ ওর খেতে একটু কষ্টই হচ্ছে। তো স্বামীর কষ্ট স্ত্রী দেখবে না তো দেখবেটা কে, তাই না? তাই তো, কিন্তু আমার যতই কষ্ট হোক ও সেটা সহ্য করে না, ঠিক আছে? ও আমাকে পানিশমেন্ট দেয়, তো ওর জন্য পানিশমেন্ট এনেছি আমি। খাওয়া ছাড়াই এমনি পানিশমেন্ট নিয়ে এসেছি, আমার দিমাগে একটা কিছু ঘুরছে, ঠিক আছে? তো হা করবে, ও হা করে জিভটা বের করবে, দিয়ে কটা নাম বলতে বলবো সেগুলো বলবা। জিভ নড়বে না, কিরকম করে জিভ নড়বে না। এবার কেমন করে কি করবে তুমি সোনা সোনা নামটা বলে দেখো দেখি, আমি তারপর বলছি। সোনা হা করে তো হলা, এবার জিভটা বের করে দিয়ে তুমি নড়বে না। করো তুমি, আমি তোমাকে তো পানিশমেন্ট দিয়েছি। এটা পানিশমেন্ট তো আমি তো তোমাকে যেমনই হোক নাও, বলো। ওটা নাম বলা যায় না, আ ও আ করে তো আর কিছুই আসবে না। তা যেরকমই আসুক চেষ্টা তো করবা নাকি? হা কা হ্যাঁ 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 করো, হ্যাঁ বলো লালি। হ্যাঁ লালি হ্যাঁ। লালি তুমি বের করে বলো দেখি, বলতে পারছো নাকি? লালি তুমি বলো হা করে, লালি লালি, হা করে তোমার জিভটা না নড়িয়ে বলো। এটাই তো পানিশমেন্ট। আমি তো বললাম দুবার। কি বললা? কে হয়ে গেল তো? না, কি বললা এটা? হ্যাঁ হ্যাঁ, অত শত বাদ দাও। তুমি ছাগলের ডাক্তার দাও, আমি বলছি এক এক করে করে নাম। ছাগলের ডাক্তার দাও আগে, আচ্ছা। তারপরে একটা 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 মানে কোর্টেও কেস হলে সাজা কিন্তু একবারই হয়। তুমি সাজা একটাও মেনে নাওনি, এবার সাজাটা মানো, ছাগলের ডাক দাও। মেনে নিনি, তুমি যেটা পারছো না। তো তুমি কি চাইছো সেটা আমাকে ভালো করে এই যে আমি ফাইনালি দিয়ে দিলাম একটা পানিশমেন্ট। মানে একটা পানিশমেন্টের জায়গায় তিনটা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। আর আজকের পানিশমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে ও কিছু হচ্ছে পশুর ডাক দিবে। তো চলো, প্রথম ডাকটা হচ্ছে ছাগলের দাও। হা করতে পারলা না? না। গরুর ডাক দাও। হাম্বা। শুয়োরের ডাক দাও। শুয়োর না, এটা শুকর। নাম ভুল বলে ফেলেছি। হলো তিনটা, হলো পাঁচটা দেবো টোটালি। কাকের কায়ের একটা ক্যা আওয়াজ হয়। এবার ঠিক আছে, এবার হচ্ছে বিল্লির। আমাদেরটা কেমন ডাকে? ঘামে গেছে কেন? আমার একটু ঘাম বেরাচ্ছে, মানে প্রেশার বাইরে গেছে নাকি? এখানে জল ছিল তো, ওটা যে খাওয়া দাওয়া করলাম না, একটু জোরে বলো। একটু হয়েছে, ঘেমে একবারে কপাল ভিজে গেল। কপাল যায় নয়নের জল ভেসে, তা নয়নের জলটা পড়ে যায়, ললাট ভিজিয়া যায় নয়নের জলে। ললাট কোনটাকে বলে? এটা
হ্যাঁ তা তো ভেজে এখান থেকে চুইয়ে ওটা হচ্ছে তোমার মুহাবরা, যে কপাল ভিজিয়ে যায় নয়নের জলে, ওটা অ্যাকচুয়ালি সঠিক কথা না। কারণ তোমার যে নয়নের জল তোমার উপর দিকে যাবে না, তোমাকে চিৎ করে কেন ফেলতে হবে। উল্টো করে ফেল হ্যাঁ। দিবে, নয়নের জল এমনি কপালে উঠে তাও যাবে? যাবে না, সাইড দিয়ে বেরিয়ে চলবে, এদিক দিয়ে কপালে পড়বে না। তাও কথা বুড়িতে আটকায় দেবে। হ্যাঁ। আচ্ছা যাই হোক বন্ধুরা, এরকমই আজকে ফাজলামি করে পানিশমেন্টটা দিয়ে দিলাম, ওর কষ্ট হলো না, ঠিক আছে, ওর কষ্ট ছাড়াই পানিশমেন্টটা দিলাম। খাবার পানিশমেন্ট দিলে ওর একটু হতো অসুবিধা হতো। তো চলো আজকের ভিডিও শেষ করছি এখানে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এইভাবে আমাদের পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।